তুমি আসবে বলে আসুন বাবা, মা। নন্দিনী, তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ বাবা। ডক্টর, আপনি কি নন্দিনীর চোখ পরীক্ষা করেছেন? আপনি যে বললেন ওর দৃষ্টি ফিরে আসতে পারে। নন্দিনী, এখানে রাহুল আছে, তোমার মা বাবা আছেন, তুমি তাদেরকে দেখতে পাচ্ছ না? তুই দেখতে পাচ্ছিস না? এই নন্দিনী, এই দেখ না, আমি সামনে দাঁড়িয়েছি। ডক্টর, আপনি যে বললেন ওর দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে, সেটা কতদিন তোমায় দেখিনি, একটু প্রাণ ভরে দেখে নিতে দাও রাহুল। আমি তোমাকেও মিথ্যে বলবো রাহুল, এত বড় একটা মিথ্যে। যেদিন জানবে সেদিন হয়তো তুমি আমায় ক্ষমা করতে পারবে না, কিন্তু আমাকে এই মিথ্যেটা বলতেই হবে। তা না হলে আমার উদ্দেশ্যটা সফল হবে না। রূপাঞ্জনা দেবরয়কে আমি ধরবই। তোমার সামনে এবার আমি ওনার মুখোশটা খুলে দেবই রাহুল। একটুও দেখতে পাচ্ছিস না? কি রে নন্দিনী, আমি তো সামনে। ডক্টর, আপনি তো বলেছিলেন যে নন্দিনী দৃষ্টি ফিরে আসবে, তাহলে কেন মিথ্যে আশা দিয়েছিলেন? ওই আমার নন্দিনী তো আমায় দেখতে পাচ্ছে না। আসলে আমি এক্সপেক্ট করেছিলাম, বাট হয়তো আমারই কিছু ভুল হয়েছে। আমি ওনার চোখ খুব ভালো করে পরীক্ষা করেছি, বাট উনি দৃষ্টি ফিরে পাননি, আমি শিওর। নন্দিনী, তুই ভাবিস না, আমি ডক্টর সিনহার সাথে কথা বলেছি। ডক্টর সিনহাকে আমি নিয়ে আসবো, ওনাকে আমি আবার নিয়ে আসবো, উনি তো ট্রিটমেন্ট করবে, তুই ভালো হয়ে যাবে। নন্দিনী দেখতে পাচ্ছে। আমি পৃথিবীর সব ডাক্তারকে একসাথে নিয়ে আসবো, তুই ভালো হয়ে যাবে, বিশ্বাস কর। হ্যাঁ রাহুল, আমি সব দেখতে পাবো বলেই কিছু না দেখতে পাওয়ার ভান করছি। আমায় ক্ষমা করে দিও প্লিজ রাহুল, আই এম সরি। আমাকে যে তোমাকে সত্যিটা দেখাতেই হবে সত্যিটা। মিথ্যে বলছে নন্দিনী। মিথ্যে বলছে? কি মিথ্যে বলছে দিদি?